জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানার মধ্যে সমস্ত বেঈমানরা একই প্ল্যাটফর্মে চলে এসে মুসলমানদেরকে ধ্বংস করবে, মুসলমানদেরকে মারবে, ওই জামানার মধ্যে কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ওই জামানার মধ্যে মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। সুবহানাল্লাহ। বরং বর্তমান তোমরা যতগুলো মুসলমান রয়েছে তার থেকে বহু গুণে বৃদ্ধি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ। ভাইরা, আমার কথাগুলো দিলের কান লাগাইয়া বুঝবেন। আজকে সারা বিশ্বের মধ্যে কতগুলো জনসংখ্যা আছে। আমাদের সবার মোবাইলে একটা স্যার আছে, মাস্টার, যাকে বলা হয় ভূগোল স্যার। কোন স্যার? ভূগোল স্যার। শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী, আমরা যারা সকলেই তার থেকে জ্ঞান অন্বেষণ করি, তার নাম হলো ভূগোল মাস্টার। ওই ভূগোল মাস্টারকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভূগোল স্যার একটু বলেন তো 2025-এর আপডেট অনুযায়ী, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে বর্তমান জনসংখ্যা কতগুলো, ভূগোল স্যার আপনাকে বলে দিবে। ভাই, বর্তমান 2025 সালের আপডেট খবর হলো সারা বিশ্বের মধ্যে 823 কোটি 20 লক্ষ জনসংখ্যা রয়েছে। সুবহানাল্লাহ। 823 কোটি 20 লক্ষ জনসংখ্যা সারা বিশ্বের মধ্যে বর্তমান আছে। 800, আমরা হিসাব সহজের জন্য, হিসাবটা সহজ করার জন্য আমরা ধরে নিলাম 800 কোটি। বর্তমান সারা বিশ্বে কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষ। আবার ভূগোল স্যারকে জিজ্ঞাসা করবেন, ভূগোল স্যার বলেন তো আবার সারা বিশ্বের মধ্যে ধর্ম কয়টা আছে? ভূগোল স্যার সাথে সাথে উত্তর দিয়ে দেবে, বর্তমান সারা বিশ্বের মধ্যে ছোট বড় সহ প্রায় 10,000 ধর্ম রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় হাজার ধর্ম? প্রায় 10,000 ধর্ম রয়েছে সারা বিশ্বের মধ্যে। 10,000 ধর্মের মধ্যে সহজ হিসাবের জন্য আপনি 5,000 ধর্মকে মাইনাস করেন, আর থাকলো 5,000 ধর্ম। আবার ভূগোল স্যারকে জিজ্ঞাসা করেন, ভূগোল স্যার এবার বলেন তো এই 5,000 ধর্মের মধ্যে, 5,000 ধর্মের মধ্যে কোন ধর্মের জনসংখ্যা বর্তমান বেশি? ভূগোল স্যার উত্তর দেবে, বর্তমান ইসলাম ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার কথা বলে এই জন্য বললাম, আজকে সারা বিশ্বের মধ্যে 800 কোটি জনসংখ্যা, 800 কোটি জনসংখ্যার মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমানদের সংখ্যা। আমার ভাইরা, আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো, বলেন তো যাদের সংখ্যা বেশি হয় তাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলা হয়, আর যারা সংখ্যাগরিষ্ঠ হয় বলেন তো তাদের শক্তি বেশি হয় নাকি কম হয়? কথা বলেন। যারা সংখ্যাগরিষ্ঠ হয় তাদের শক্তি বেশি হয় নাকি কম হয়? বেশি হয়, অবশ্যই বেশি হয়। সারা বিশ্বের মধ্যে বর্তমান মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। 200 কোটি সংখ্যা হওয়ার পরেও, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও সারা বিশ্বের মধ্যে কেন আজকে মুসলমানরা মার খায়? এর কারণ আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জামানার মধ্যে এতগুলো মুসলমানদের সংখ্যা থাকা সত্ত্বেও তারা কেন মার খাবে, তারা কেন নির্যাতিত হবে, তারা কেন অত্যাচারিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যেই উত্তর দিয়ে দিলেন, গুসাউন কা গুসাইস সাইল। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাদের বাড়ি কি বাংলাদেশে নয়? অবশ্যই তাদের বাড়ি তাদের বাড়ি হলো বাংলাদেশে। বাংলাদেশ এটা হলো মুসলিম রাষ্ট্র, যেই দেশের মধ্যে 95% হলো মুসলমানরা বসবাস করে। সেই 95% মুসলমানদের রাষ্ট্রে কিছু কুলাঙ্গাররা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে তারা ব্যঙ্গ করবে, তারা কটূক্তি করবে। আমরা মুসলমানরা এটা কখনো সহ্য করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, তারা আজকে এগুলো করতেছে। আমি তো মনে করি দোষ তো আমাদের। দোষ কাদের? দোষ আমাদের, আমাদের দুর্বলতা, আমাদের দুর্বলতা। ঠিক কিনা কথা বলেন? আমরা কিছু বলি না, তাই তারা মাথায় উঠে গেছে, যার কারণে তারা বারবার কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে। আমরা কিছু বলি না বিধায় তারা মাথায় উঠে গেছে, যার কারণে তারা বারবার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো মুসলমান না? উনি কি এই ভিডিওটা দেখেন নাই? কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ওনারও দায়িত্ব ছিল তাদেরকে প্রকাশ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মুখে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ফাঁসির রায় দেওয়া। ঠিক কিনা? যদি একজনকে এরকম ফাঁসির রায় দিয়ে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে বাংলার জমিনে আর কোন বাপের বেটার সাহস হতো না আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করতে পারে, আমাদের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। এরকম কোন বাপের বেটার জন্ম হতে পারতো। কিন্তু আমরা কিছু না বলার কারণে তারা আজকে মাথায় উঠে গেছে। দিন যতই যায় তারা ততই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে।